ঝালকাঠির রাজাপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ দিন পানি সরবরাহ বন্ধ। তীব্র গরমে এতে ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। পানির অভাবে গোসল, টয়লেট ব্যবহার সহ প্রয়োজনীয় পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যাহত হচ্ছে। বাধ্য হয়ে বাইরে থেকে পানি এনে ব্যবহার করছেন তারা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় ৫৫ বছরের পুরনো কূপ থেকে পানি পাওয়া যাচ্ছে না। এতে সরবরাহ পাম্প বিকল হয়ে গেছে। দ্রুত এ সমস্যার সমাধানে তারা কাজ করছেন। রুহুল আমিন রুবেলের প্রতিবেদনে জানাচ্ছেন মাহমুদ আক্তার। ৫০ শয্যা বিশিষ্ট ঝালকাঠির রাজাপুর উপজেলা হাসপাতালে পানি সরবরাহের পাম্পটি বিকল হয়ে ১৫ দিন পানি সরবরাহ বন্ধ রয়েছে। তীব্র গরমে রোগীরা পানির অভাবে ভোগান্তি পোহাচ্ছেন। হাসপাতালের প্রতিটি ওয়ার্ড দুর্গন্ধময়। ব্যবহারের জন্য হাসপাতাল সংলগ্ন একটি ডোবা থেকে বৈদ্যুতিক মোটর দিয়ে পানির ব্যবস্থা করা হয়। পানির অভাবে শৌচাগার ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। দুর্গন্ধ ও অপরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্য ঝুঁকিতে উদ্বেগ বাড়ছে রোগীদের। এ জায়গায় কোনো পানি পাইনি, না পাওয়ানে পুকুরের পানি, নোংরা পানি। হ্যাঁ, একটু দেশে থাল বাসনা ধুই আর গোসল করতে পারিনি। পানি তো অনেক কষ্ট করছি, পানি একবারই ছিল না, মোটর বলছে যে নষ্ট হয়ে গেছে। তখন পানি আমরা নিচ থেকে পানি বালতিতে করে নিয়ে আসে টয়লেট ব্যবহার, খাবার পানি সবই মানে বাহির থেকেই আনা হয়। নোংরা পানিতে গোসল করা যায় না, খাওয়া যায় না, কিছু না। পুষ্করির পানি সাপ্লাই দেয়, টিউবওয়েলের পানি আনতে হয় কোথা থেকে। স্থানীয় সংসদ সদস্য সহ কর্তৃপক্ষকে জানানো হয়েছে, দ্রুতই সমস্যার সমাধান হবে বলে আশ্বাস এই কর্মকর্তার। বিভিন্ন ভাবে চেষ্টা করেছি, এমনকি আমরা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যারা এটা নিয়ে কাজ করবে, তারা নতুন করে এখানে সাবমার্সিবল পানির লাইন করতে হবে, পানির পাম্প স্থাপন করতে হবে, তারা চেষ্টা করছেন। মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আছেন, তারা নতুন করে স্থাপন করার চেষ্টা করছেন। প্রয়োজনীয় পানির অভাবে সৃষ্ট দুর্ভোগ লাঘবে অতি দ্রুত পদক্ষেপ নেবেন কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ।